আমাদের অনেকেই আছি যাদের জিহ্বা ঠিক মতো বাইরে বের করতে পারি না। মুখের জিহ্বা আমাদের মুখের যে ফ্লোর, এই ফ্লোরের সাথে আটকে থাকে। এই সমস্যাটা কিন্তু অনেক রোগীদের ক্ষেত্রে আমরা দেখি। আমরা চাইলেও দেখা যায় উপরে তালুতে জিহ্বা ঠেকাতে চলে সেটি কিন্তু আমাদের মুখের তালুর সাথে ফ্লোরে অফ দ্য মাউথের সাথে কিন্তু আটকে যাচ্ছে। জিহ্বাটা ঠিক মতো বের করতে পারছি না। এই যে ফ্রেনামটা শর্ট যদি থাকে, আমাদের যেই ফ্রেনামের মাধ্যমে আমাদের ফ্লোরের সাথে টাঙের টিপটা আটকে থাকে, সেই ফ্রেনামটা যদি শর্ট থাকে, তখন কিন্তু এটিকে আমাদের মেডিকেল ভাষায় বলে অ্যানকাইলোগ্লোসিয়া বা টাংটাই। এই টাংটাই যাদের থাকে তাদের কিন্তু যেটি হয়, একটি ফাইব্রাস ব্র্যান্ড যেটি কিন্তু একদম টিপ অফ দ্য টাং থেকে শুরু করে ফ্লোরের সাথে আটকে থাকে, যার কারণে টাঙের যে টিপ সেটি কিন্তু ফ্রিলি ডানে বামে বা উপরে নিচে মুভ করানো সম্ভব হয় না। এই অ্যানকাইলোগ্লোসিয়ার ডায়াগনোসিস কিন্তু আমরা নিউবর্ন বেবিতেই আমরা দেখতে পারি। তাদের ল্যাকটেশনের সময় অসুবিধা হয় এবং এটির ডায়াগনোসিস আমরা ফিজিক্যালি দেখেই বুঝতে পারি, বা এটার জন্য আলাদা কোনো ডায়াগনস্টিক টুল না বা টেস্ট নাই, এটির প্রয়োজন হবে না। যাদের এই লিঙ্গুয়াল ফ্রেনুলামটা শর্ট থাকে, তারা কিন্তু দেখা যায় যে কথা বলতে গেলে অনেক শব্দই তাদের প্রপারলি উচ্চারণ করতে পারে না। টাঙের যে টিপ অফ দ্য টাং সেটি কিন্তু তাদের ব্লান্ট থাকে, পয়েন্টেড থাকে না, এবং আমাদের কথা বলার জন্য এই টিপ অফ দ্য টাং খুবই গুরুত্বপূর্ণ। যেটা কিন্তু কথা বলার সময় যে প্রপার মুভমেন্ট হওয়া দরকার, এই শর্ট ফ্রেনোলামের কারণে কিন্তু আমাদের এই টাং কিন্তু মুভমেন্ট করতে পারে না, যার কারণে অনেক ক্ষেত্রেই দেখা যায় কথা আটকে যায় বা কিছুটা ব্লার হয়ে যায়। এই সমস্যাগুলা আমরা সাময়িকভাবে অ্যাভয়েড করে গেলেও বা আমরা গুরুত্ব না দিলেও পরবর্তীতে দেখা যায় অনেকেই চাকরির পরীক্ষা দিতে বা বিভিন্ন ইন্টারভিউ ফেস করতে বা বিভিন্ন ডিফেন্সের পরীক্ষা দিতে যে দেখা যায়, তখন কিন্তু তারা এই ছোট বিষয়টা কি ধরা পড়ে এবং দেখা যায় সেখান থেকে আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো খুবই ছোট একটা সার্জারির মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধানটি করে নিতে পারেন। বহুল প্রচলিত আগে যে প্রচলিত ছিল যে কনভেনশনাল যে ট্রেডিশনাল সিস্টেম সার্জারি বা ব্লেডের মাধ্যমে যে সব অপারেশন গুলো হতো, সেই অপারেশন গুলাতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ব্লিডিং হতো, ঠিক মতো দেখা যেত যে টাংটাকে ফ্লোর থেকে ছাড়ানো যেত না, নানা ধরনের অসুবিধা ছিল। বাট আধুনিক কালে আমাদের সময় এখন আমাদের চেম্বারে যেটি হচ্ছে লেজার সার্জারির মাধ্যমে কিন্তু এই টাংটায়ের অপারেশন করা হয় খুবই শর্ট টাইমে, এবং একেবারেই কম ব্লিডিং, বলা যায় ব্লিডিং হয় না, এবং পেশেন্টের কোনো প্রকার ব্যথা পায় না। প্রায় 30 থেকে 40 মিনিটের একটা সার্জারি। এটি করলে কিন্তু আপনার জিহ্বাটা কিন্তু স্বাভাবিক ভাবে মুভমেন্ট হবে, এবং এটির একটি ভিডিও আমরা দেখাবো। একটি পেশেন্টের কেস আপনাদের সাথে শেয়ার করব, যে তার আগের অবস্থাটা কেমন ছিল, টাংটা সে মুভমেন্ট করতে পারতো না, বা অপারেশনের পরে সেটা কেমন হচ্ছে সেটি আমরা শেয়ার করব আপনাদের সাথে। তো এই টাংটাই আমাদের ছোট একটা অপারেশন হলেও খুবই গুরুত্ব একটা বহন করে। তো এটি আপনারা চাইলে খুবই সহজেই এটি আমাদের চেম্বারে এসে করে নিতে পারেন। আর সাথে এতক্ষণ ছিলাম আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন, চিফ কনসালটেন্ট, ডেন্টাল ভিউ অর্থোডন্টিক্স অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টার, বনানী থেকে।